আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এবারও আপনাদের জন্য একটা একদম পারফেক্ট একটা রোস্টের ভিডিও নিয়ে আসলাম। তো প্রত্যেকবার আমি দেখাই আমার শ্বশুরবাড়িতে কী কী রান্না করি, কী করি, সব কিছুই আপনাদের সাথে কম বেশি শেয়ার করি। তো এবারকার আমার রোস্টের ফুল ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে যারা আর কি বাবুর্চির হাতের পারফেক্ট রোস্ট খেতে চান, আমার ভিডিওটা ফলো করলে ইনশাল্লাহ একদম বাবুর্চির হাতের রোস্টের মতো হবে। বাবুর্চির হাতের রোস্ট খেতে চাইলে আমার পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ইনশাল্লাহ পারবেন। আর যেটা বলতেছিলাম যে প্রত্যেকবার ভিডিও দেই আমার শ্বশুরবাড়ি থেকে। তো এবার ঈদের তৃতীয় দিন বাবার বাড়িতে দাওয়াত ছিল, তো সেইখানে রান্না করছি রোস্ট। আর কি যে মুরব্বীরা বলে না, ঢেকি স্বর্গে গেল বাড়া বান্ধে, এরকম আর কি। তো আম্মা বলছে আমাকে একটু সকাল সকাল যাওয়ার জন্য, যাতে ওইখানে গিয়ে রান্নাটা আমি করি। তা আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে যদি আমি হাইটা যাই সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট, আর যদি একটু তাড়াহুড়া করে যাই তাহলে 2 মিনিট যাওয়া যায়, কাছে, একদম কাছেই। তো আমি সকাল সকালই আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আমার বাবা বাড়িতে গেলাম, মেয়েটাকে রেখে গেছি। মেয়েটা বড়, মেয়েটার বয়স 5 বছর চলতেছে, ছেলেটা তো ছোট। আপনারা অনেকেই আমার ছেলের ভিডিও দেখছেন। ওকে আমি নিয়ে গেছি আর মেয়েটাকে রেখে গেছি। আর আমি যখন আমার শ্বশুর বাড়িতে ভিডিও করি তখন আমার এক হাতে মোবাইল থাকে, আরেক হাতে আমি রান্না করি। এটা আমি অনেক ভিডিওর ভিতরেই বলছি। আর বাবার বাড়িতে গেছি, তো ওইখানে আমার মোবাইল ধরার জন্য অনেক লোক ছিল, যেহেতু আমার খালাতো বোন, মানে আমাদের আত্মীয় স্বজন অনেকেই আসছে দাওয়াতে। তো আমার খালাতো বোন ছোটোটা বলতেছে, আপু তুমি আমার বইলা দাও, আমি তোমার মশলাগুলো দিয়ে দিই। তো আমি ওর বইলা দিছি, ও আমাকে একটা একটা করে মশলা দিয়ে দিছে, যার কারণে আমার ভিডিও করতে অনেকটাই সুবিধা হয়েছে। কারণ এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ময় মশলা দিতে অনেক ভেজাল হয়ে যায়, যার কারণে আমি আপনাদেরকে অনেক সময় দেখাইতে পারি না। অফ ক্যামেরায় মশলাগুলো দিই, অন ক্যামেরায় দিতে পারি না। তাই এই রোস্টের পুরো ভিডিওটাই আর কি পুরোপুরি আপনারা দেখতে পারতেছেন যে আমি কিভাবে রোস্টটা রান্না করলাম, প্রত্যেকটা মশলা আমি কিভাবে দিলাম। তো দাওয়াতে আমাদের আত্মীয় স্বজন অনেকেই আসছে, অনেক আনন্দ, অনেক মজা হয়েছে। আত্মীয় স্বজন একসাথে হইলে যা হয় আর কি। তো এবার বাবার বাড়িতে রান্না করলাম। এখন আমি দিয়ে দিব টক দই। টক দইটা আমি কিনে আনি নাই, আমি গুঁড়া দুধ আর এটা হচ্ছে লিকুইড দুধ আর হচ্ছে লেবুর রস দিয়ে বানাইছি। আমি বেশিরভাগই গুঁড়া দুধ আর লেবুর রস। তো রান্নার ফাঁকে আমি নাস্তাটাও করতেছি, ভাবলাম রান্নাটাও করি নাস্তাটাও শেষ করি, দুইটা একসাথে হয়ে যাবে আর কি। এখন আমি ভাজা মুরগিগুলো দিয়ে দিব। আপনারা অনেকেই জানেন যে ড্যামরাতে গ্যাসের অনেক সমস্যা, অনেক। তো এই জন্য সকাল সকাল গেছি, তারপরও দেখছি গ্যাসটা কমে যেতেছে, একবার কমে গিয়া আবার বাড়ছে। তো আমি আমার মাকে বলছিলাম যে আপনি মুরগিগুলা একটু ভাজা রেখেন, হালকা একটু জর্দা রং দিয়ে হালকা একটু ভাজা দিলেই হইব, বেশি কড়া ভাজা না। রোস্টে কড়া ভাজা ভালো লাগে না, হালকা ভাজাটা ভালো লাগে। লবণ আর জর্দা রং দিয়ে আমি আর কি মুরগিটা ভাজি। তো মাকে বলছি, পরে মা এভাবে কইরা রাখছে। তারপরে মাকে বললাম যে আমার তো আপনার হাতের গরুর মাংসটা অনেক ভালো লাগে, আমার মায়ের হাতের গরুর মাংসটা আমার কাছে অনেক ভালো লাগে। এই জন্য মাকে বলছিলাম যে আপনি গরুর মাংসটা রান্না করে রাখেন। তো মা গরুর মাংসটা রান্না করে রাখছে, আমি যে রোস্ট আর পোলাওটা রান্না করছি। আর এই যে ডিমগুলো আর কি একটু ভাজা দিছি, এমনি ভুনা করি নাই, যেহেতু এখানে রোস্ট আছে, গরুর মাংস আছে, তারপর মাছ ভুনা আছে। তো এত ভুনা এত ঝোল তরকারি ভালো লাগবো না। ফাইনালি আমার রোস্ট কিন্তু কমপ্লিট, আপনারা দেখতে পাইতেছেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।